বিশাল গর্গের বিরুদ্ধে রুলিং জারি করলো কলকাতা হাইকোর্ট। হাওড়ার প্রাক্তন কমিশনার ছিলেন বিশাল গর্গ। 2019 সালে হাওড়া আদালতের ভেতরে ঢুকে আইনজীবীদের উপর লাঠি চালায় পুলিশ, ভাঙচুর চালানো হয় বাইকে, বেধড়ক মারধর করা হয় আইনজীবীদের। কেন আইনজীবীদের মারধর করা হলো তা আদালতে এসে সরাসরি জানাতে হবে বিশাল গর্গকে। আজ কলকাতা হাইকোর্ট জানিয়েছে, আদালতে সশরীরে হাজিরা না দিলে গ্রেফতার করা হবে প্রাক্তন পুলিশ কমিশনারকে। তারপরে তো আইনজীবীদের উপর অত্যাচার করার জন্য হাইকোর্টে অ্যাপ্লিকেশন মুভ করা হয় কন্টেম্পটের জন্য, এবং সেই কন্টেম্পটের রুল ইস্যু হয়। আজকে জজ সাহেবরা জাজমেন্ট দিয়েছেন, যে রুল ইস্যু করেছেন তার মানে হচ্ছে যাদের এগেনস্টে কন্টেম্পট অ্যাপ্লিকেশনটা হয়েছে তাদের সব কল অপন করা হয়েছে যে তোমাদের কিছু বক্তব্য থাকলে বলো। ওরা যদি ভালো শোকজ না করতে পারে তাহলে জজ সাহেব তাকে পানিশমেন্ট দেবে। মানে যে কাজটা করেছিল সেটা আদালতকে অবমাননা করা হয়েছিল, সেটা কোর্ট সেটা কগনিজেন্স দিয়েছে, এবং সেটা নেওয়ার ফলে এখন রুল ইস্যু হয়েছে। এখন যাদের এগেনস্টে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম তাদের এখন কারণ দর্শাতে হবে। এই কারণ দর্শালে তারপরে যদি সেটা মনোপুত না হয় তাহলে রুল অ্যাবসলিউট হয়ে যাবে। তার মানে হচ্ছে তখন তারা পানিশমেন্ট পাবে। মূল অভিযোগ ছিল যে আইনজীবীদের কোর্টের মধ্যে ঢুকে আইনজীবীদের ওপর লাঠি চালনা এবং অত্যাচার করা, জজ সাহেবের কোর্টরুমের মধ্যে ঢুকে যাওয়া, সেখানে গিয়ে কোনো তার জজ সাহেবের পারমিশন না নিয়ে কোর্টের মধ্যে এগুলো সমস্ত, টিয়ার গ্যাস চালানো, ভাঙচুর করা, মোটরসাইকেল অনেকগুলো ছিল সেগুলোকে ভাঙা, এই সমস্তগুলো নিয়ে একটা কন্টেম্পট অ্যাপ্লিকেশন হয়েছিল পুলিশদের এগেনস্টে। তাতে সিনিয়র অফিসার পুলিশেরও অনেকে ইনভলভ ছিলেন, ছিলেন, এবং তাদের এগেনস্টে আমাদের অভিযোগ ছিল। সেই অভিযোগটা জজ সাহেব শুনে, অনেকদিন ধরে শুনে তারপরে আজকে রুল ইস্যু করেছেন। রুল ইস্যু করা মানে হচ্ছে তাদের কারণ দর্শাতে বলা হয়েছে যে এই কাজ যেগুলো করেছে সেগুলোর কারণ কি করেছে, এবং সেগুলোর যদি যুক্তিযুক্ত উত্তর না দিতে পারে তাহলে সিরিয়াস কনসিকুয়েন্স হবে, তার ওদের এগেইনস্টে পানিশমেন্ট।